সার্জিস, তুই যে সচিবালয়ে ছিলি আর তোর পাগলা হাসনাত যে ছিল, সচিবালয়ে তোদের কাজ কি? তোরা কি সচিব? তা তো না। আর তুই নিজে ছাত্রদেরকে আনসারদের পিছনে লাগাইছিস, আর এখন বলছিস আনসাররা তোদেরকে মারছে। অনলাইনে আইসা আন্দোলন করা, আন্দোলন বলাটা খুবই সিম্পল একটা বিষয়। ওই 17 বছর তো মুখে তালা ছিল, কেউ তো কোনো কথা বলতে পারেন না। আমি নিজে আমার এলাকায় বিপিনুর ভাইয়ের একটা ছবি পোস্ট করছিলাম, সেটা কমিশনার লোক পাঠাই দিয়া জুম্মার নামাজের পরে সেই ছবিটা ফেসবুক পেজ থেকে আমার ডিলিট করাইছে। আমরা যারা ছাত্র জনতা আছি, আমাদের সবার সাথে সবার যোগাযোগ আল্লাহর রহমতে আছে এবং থাকবে বাকি জীবনে। একজন ছাত্র অথবা ছাত্র জনতার পাবলিক একজন কোথাও কেউ আন্দোলন করে আটকায়া দেখেন, স্যারের দশা কি হয়েছে তার চাইতে ভয়ঙ্কর পরিণতি দশা হবে আপনাদের। যারা বলেন হাসনাত আব্দুল্লাহ এইটা করছে, সারজিত আলম এইটা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, এক বাপের জন্ম যদি হইয়া থাকেন তাহলে ছাত্র জনতার একজন যে কোনো জায়গায় আটকাইয়া আন্দোলন করে দেখেন। ডাক্তার ইউনূস স্যারকে নিয়ে যারা কথা বলেন, ডাক্তার ইউনূস স্যার যেটা করতে পারবে সেটা একবার ভেবে দেখবেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সেটা করতে পারছে কিনা, বা বিগত দিনেও করতে পারবে কিনা। 2 দিনের 1 দিনের হয়তো খিদার চাহিদা মিটাইতে পারি, কিন্তু ডাক্তার ইউনূস স্যার যেটা মিটাবে সেটা স্থায়ী চাহিদা মিটাবে। আমার দিক থেকে আমি বলি, এই বাংলাদেশের প্রত্যেকটা পাবলিকের আর বাংলাদেশের মতো একটা কপাল যে ডাক্তার ইউনূস স্যারের মতন একটা মানুষ পাইছে, যেটা ইতিহাসে যেটা জন্ম না হয় এটা নতুন করে জন্ম হবে, সে যে কয়দিনই থাকে। সুদ ঘুষ হারাম হালাল খাইতে খাইতে এখন ভালো জিনিস পেটে সহ্য হয় না, গলায় দিয়ে কাজ্যেও করে আপনাদের। ইউনূস স্যার 1000 কোটি টাকা বন্যার্তদের জন্য রেডি করছে, স্থায়ী পদ্ধতি গ্রহণ করার জন্য। আপনারা কি করছেন? আপনার বিগত দিনে যে সরকার আসছিল এরকম শুনছেন? এগুলো আপনাদের বললে ভালো। সবাই দুধের দোয়া তুলসী পাতা, আর ডাক্তার ইউনূস স্যার, হাসনাত আব্দুল্লাহ, সারজিত আলম এরা হইলে নিম পাতা। আর বাংলাদেশে কিছু অজাত বাঙালি আছে, কিছু মূর্খ বাঙালি আছে, এইগুলাই। এই মানুষগুলার জন্য তোরা আরো মসজিদ মাদ্রাসায় দান করবি, আল্লাহর কাছে সুস্থতা দোয়া চাবি যে এই মানুষগুলা যেন ভালো থাকে, যাদের কারণে আমরা স্বাধীন একটা রাষ্ট্র পাইছি, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। ছাত্র জনতার বিরোধিতা যে করবি, সে যত বড় নেতা হও, খাতা হও, পাবলিক হও, কথা বলার আগে বাসা বাড়ি রাস্তায় 2-3 রাত থাইকা এবার কষ্টর আগে ধারণ করবি, তারপর ছাত্র জনতার বিরোধিতা একটা কথা বলিস যদি বলতে মন চায়। তখন আর মন চাবে না, বুঝবি যে রাস্তায় থাকার কষ্ট কি। তার উপরে তো মৃত্যু যে কোনো সময় আসতে পারে। কিছু সংখ্যক গাদা ইতর রাবিশ আছে বাংলাদেশে, কিছু পাবলিক জনতারা আদব কায়দা ভদ্রতা রেসপেক্ট শিখাই যাবে, তো বুঝতে পারবি না। ঠিক যেভাবে শিখাইছে আনসার বাহিনীকে, ঠিক সেইভাবে তোদেরকে শিক্ষা দেওয়া হবে।